নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে করব নিরামিষ পটলের দোরমা। এখানে দেখো আমি অনেকগুলো পটল নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই একদম কচি কচি সুন্দর বড় বড় পটল এনেছে। তো নিরামিষ দিনে আজকে কি করব এই ভেবেই পটলের দোরমাটা করছি। আর এই সময় তো শীত আসি আসি, আর পটল টটল খুব একটা ভালো লাগে না। তো এরকম নতুন নতুন একটু রেসিপি করে খেলে খুবই ভালো লাগে। গরম গরম ভাতে এই রেসিপিটা দারুণ বন্ধুরা জমে যাবে। তো তার জন্য আজকে আমি এই পটলের দোরমাটা করে ফেললাম। আর দেখো তার জন্য আমি পটলগুলোকে এভাবে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর মাঝখানটার পেটটা, পটলের পেটটাকে ফাটিয়ে তো এইভাবে আমি দানাগুলো আঙুল দিয়ে দিয়ে বার করে নিয়েছি। তোমরা এটা চামচ দিয়েও করতে পারো, তবে চামচ দিয়ে একটু অসুবিধা হবে। এটা আঙুল দিয়ে করলে খুব ভালো, বেটার। তো আবার পটলটাকে দুভাগ করেও কিন্তু করে নেওয়া যায়। আমি দেখলাম যে পটলটা দুভাগ করেও সুন্দর করে দানাটাকে বার করে নিলাম, নিয়ে তারপরে যে পুরটা আমি দেবো পুরটা দিয়ে দিতে পারি। এখানে দেখো আমি পুরের জন্য নিয়ে নিয়েছি নারকোলটাকে আগে একটু ঘুরিয়ে নিয়েছি জল ছাড়াই। এবার এখানে আমি 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে একটু চীনাবাদাম। দেখো এখানে বেশ 25 গ্রাম মতো চীনাবাদাম দিয়েছি, 2 চামচ পোস্ত দিয়েছি। কড়াইতে আলু ভাজাটাও হয়ে গেছে দেখলেই। আলু ভাজাটাও কিন্তু আমি পুরের মধ্যেই দেব। তো আলু ভাজাটা হয়ে গেলে ওই তেলের মধ্যেই পটলের যে দানাগুলো রেখেছিলাম, দানাগুলো একদম কচি ছিল, তার জন্য কিন্তু আমি এগুলো দানাগুলো এখানে দিয়ে দিয়েছি। পাকা থাকলে দিতাম না, ভালো লাগতো না, মুখে পুড়লে শক্ত শক্ত লাগতো, তার জন্য। আর এখানে যে নারকোল, পোস্ত আর চীনাবাদামের পেস্টটা করেছিলাম, শুকনো ড্রাই পেস্ট করেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করবো এবারে একটু। আর এখানে দেখো সাধারণ মশলা একদম একটু কালারের জন্য দিয়েছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে কিন্তু একটুখানি এমনি ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর একটু মিষ্টি দিয়েছি। নাড়াচাড়া করে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে আমি পুরটাকে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে দিলাম। এবার যে আলু ভাজাটা রেখেছিলাম, আলু ভাজাটা হাতের সাহায্যে মেশ করব, করে একসাথে কিন্তু যে পুরটা তৈরি করেছি পুরটার আলু ভাজাটা একসাথে মেখে নেব। আর বাইন্ডিংয়ের জন্য এখানে কিছু দেওয়ার দরকার নাই। বাদামটা দিয়েছিলাম, বাদামটা কিন্তু আমি একেবারে খুব বেশি পেস্ট মানে করিনি। দেখতেই পেলে যে নারকেলটা আগের থেকে এই একটু ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে বাদামটা দিয়েছি। বাদামটা একটু মুখে পড়লে এখানে ভালো লাগবে, বাদাম আর কিশমিশটা, তার জন্য। আর এইভাবে আমি কিন্তু মানে যতগুলো পটল আছে ততগুলো ভাগ করে নিয়েছি। এবার আমি এগুলো পটলের মধ্যে ঢুকাবো। তবে একটা জিনিস বন্ধু, আমি করার সময় এই জিনিসটা ফিল করেছি যে একটা আমি ভাগ করেছি, এগুলো দিলেই খুব বেটার হতো। আমি পরে আবার একটু করে করে পুর ঢুকিয়ে দিয়েছিলাম, তো তার জন্য আমার ভাজার সময় একটু আলগা হয়ে গেছিলো। আর আজকে আমি এটা টুথপিক দিয়ে আটকে দিয়েছি, সুতো ব্যবহার করিনি এখানে। আর এইভাবে দেখো পুরটা পরপর দুটো তোমাদের ভরে দেখিয়ে দিলাম। তবে পুরটা একটু কম দিলে কিন্তু খুব ভালো হবে, আমি বুঝলাম সেটা পরে করার পরে। আর এইভাবে টুথপিক দিয়ে, একটা টুথপিক এদিক দিয়ে একটা টুথপিক ওদিক দিয়ে এভাবে দিয়ে আটকে দিয়েছি। এভাবে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে পরপর তেল দিয়ে ভেজে নেব। একটা দুভাগ করা পটলও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি দুভাগ করেও করেছি, দুভাবেই করেছি, যেভাবে সুবিধা হয় সেভাবে করেই করেছি, যে কত তাড়াতাড়ি ইজি করতে পারবো কাজটা, তার জন্য এক্সপেরিমেন্ট চলছিল বন্ধুরা। তো যাই হোক, দেখো এইভাবেও কিন্তু হয়ে যায় বেশ ভালো। এবার আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে এবার পটলগুলো একটু লাল লাল করে হালকা স্টিমে ভাজা করবো। আর একটু ভাজার সময় লবণ দিয়ে দেবো, যাতে পটলগুলোর মধ্যে একটু লবণটা ঢোকে। খুব ভালো একটা সুস্বাদু রেসিপি, ভাত রুটি যার সাথেই খাও দারুণ কিন্তু জমে যাবে। গরম গরম ভাতে তো জাস্ট দারুণ লাগবে বন্ধুরা। তো রুটি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা আমরা খেতে পারি। আর রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। এখানে আমি কিন্তু মশলা তৈরি করার জন্য দেখো একটা টমেটো, 1 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার গ্রেভিটা যে করবো তার মশলা, তার সাথে 2 চামচ, ছোট্ট 2 চামচে জিরে দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে একটা পেস্ট করে নিয়েছি। আর আমার এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে। এই যে পটলগুলো বলছিলাম যে একটুখানি মুখ আলগা হয়ে গেছে, প্রথমবারে বুঝতে পেরে পরের বারে মশলা কম করে দিয়েছিলাম, তো পরের বারগুলো একদমই ঠিক আছে। আর এই তেলটা খুব কালো হয়ে গেছে বলে আমি তেলটা দিইনি, তাহলে আমার তরকারিটাও খুব কালো হয়ে যাবে, তার জন্য আমি আবার নতুন করে 2-3 চামচ তেল দিয়েছি।
দেওয়ার পরে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, খালি আর কিচ্ছু দিইনি। একটু জিরে ফোড়ন দিয়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু কিছু বেসিক মশলা, পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটুখানি মিষ্টি দিয়েছে যেহেতু নিরামিষ তরকারি, আর দিয়েছি এর সঙ্গে ধনের গুঁড়ো একটু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। এখানে 4 চামচ মতো দই আছে, টক দইটাকে ফেটিয়ে দিয়ে দিলাম। মশলাটা বেশ 4-5 মিনিট কষানোর পরে টক দইটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে যাবে বুঝতেই পারবো যে আমাদের মশলাটা একদম কষা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে, মশলার যে আদার একটা জিরের একটা যে গন্ধ সেটা চলে গেছে। তারপরে কিন্তু জল দিয়ে দেবো পরিমাণ মতো, খুব বেশি জল দেবো না যেহেতু একটা গা মাখা তরকারি হবে, তো সেই জন্য জলটা টকবক করে ফুটলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। আর স্টিমটা কিন্তু একটু হালকা করে দেবো যাতে না বেরিয়ে যায় মশলাগুলো, তার জন্য নাবানোর সময় দিয়ে দেবো গরম মশলা আর ঘি। একদম আমার রেসিপি বন্ধুরা রেডি। রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে এরকম কোনো নতুন রান্নার ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। চলো টাটা।